শীতের দিনে রান্না এবং শীতের দিনে সবজি দিয়ে মাছ রান্না আসলে একটি অন্যরকম স্বাদের হয়ে থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। তো আমার মা বাবা এসেছে আমার বাসায় বেড়াতে। তো বেড়াতে না ঠিক, আসলে আমার কাজিনের একটি বিয়ের প্রোগ্রাম ছিল, সেখানে আমরা অ্যাটেন্ড করেছি। তো সেখানে আসার পর খুব রিচ ফুড খাওয়া হয়েছে। তো ভাবলাম বাবা মার জন্য কি রান্না করা যায়। তো শীতের সবজি যেহেতু এখন ফেমাস, শীতের দিন ফুলকপি, সিম, টমেটো এগুলো, তো ভাবলাম একটু সুন্দর করে মাছের ঝোল রান্না করে ফেলি। তো এখন সুন্দর করে রুই মাছ রান্না করে নিব আমি। রুই মাছটা কম বেশি সবাই পছন্দ করে খেতে, তো আমিও তার ব্যতিক্রম নই। আর আমার আব্বু আম্মুরও খুব ভালো লাগে, তাই সবার আগে আমি রুই মাছটা ভেজে নিচ্ছি। রান্নার প্রসেসিং আসলে কাউকে শেখাতে হয় না বা শেখাতেও আসেনি, কিন্তু ভালো লাগলো তাই রেসিপিটি শেয়ার করলাম। তো আমি এই যে রুই মাছটি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এবং সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার না আসলে পেটের সাইডের মাছটা ভাল লাগে, গাদার না, কিন্তু অনেকের পিঠের মাছটা ভাল লাগে, কিন্তু আমার পেটের সাইডের রুই মাছের পিসগুলো খেতে ভাল লাগে। তৈলাক্ত থাকে, একটু টেস্ট বেশি হয় আমার কাছে মনে হয়। তো এই যে এখানে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিব। খুব বেশি লাল করে ভাজবো না, আসলে রান্নার মাছটা খুব বেশি ভেজে নিলে আসলে ওই পারফেক্ট স্বাদ পাওয়া যায় না। আর যে মাছটা আসলে ভেজে খাওয়া হয় সেটা কড়া করে ভাজা উচিত, আমার কাছে এরকম মনে হয়। কিন্তু অনেকে আছে যে যে কোনো মাছ খুব কড়া করে ভেজে তারপর রান্না করে, কিন্তু আমার কাছে এরকম ভালো লাগে না। আমার কাছে মনে হয় রান্নার মাছটা একটু হালকা ভেজে নিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে প্রায় কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে এক পিঠ। আমি এটা উল্টিয়ে দিলাম। উল্টে পাল্টে আমি মাছগুলো এখন একটু সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি রান্নার প্রসেসটা শুরু করব। সবার আগে যে ফুলকপি আলু কেটে নিয়েছি, এখন এখানে বড় সাইজের একটা কড়াই নিয়ে নিয়েছি, যেটা আসলে ক্যামেরায় ছোট মনে হচ্ছে, কিন্তু অনেকগুলো তরকারি যেহেতু এবং বড় সাইজের একটা কড়াই লাগবে। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। যে ধনেপাতা কাঁচামরিচ কেটে রেখেছি, এগুলো দিব তরকারির মধ্যে। আমি এখানে কাঁচা জিরা দিয়েছি। আমাদের বাসায় কারেন্ট ছিল না, ব্লান্ডার ইউজ করতে পারিনি এবং আমার বাটতে ইচ্ছা করছিল না, তাই এখানে আমি কাঁচা জিরাটাই দিয়ে দিয়েছি। আমি সবার আগে পেঁয়াজের সাথে কাঁচা জিরাটা একটু ভেজে নিলাম যাতে ঘ্রাণটা সুন্দর আসে, এবং হলুদ, মরিচ, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে দিলাম। বড় মাছের মধ্যে আসলে একটু মশলাটা বেশি পড়ে, এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে। এবং আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা কষানোর উপরে ডিপেন্ড করে অনেক সময় রান্নার টেস্ট। তো আমি এখানে একটু পানি দিয়ে নিয়েছি যাতে আমার মশলাটা পুড়ে না যায়। এবং আমি ফুলকপিগুলো খুব বড় বড় করে কেটে নিয়েছি, কারণ যদি একটু ছোট করে কাটি তাহলে ফুলকপিটা বেশি গলে যায় এবং তরকারিতে দেখা যায় না, তরকারিটা আসলে কেমন যেন হয়ে যায়। আর ফুলগুলো যদি আস্ত থাকে সেক্ষেত্রে তরকারিটা দেখতে খুব বেশি ভালো লাগে। এবং আলুটাও আমি কিন্তু বড় করে কেটেছি, একটু ভারী ভারী করে, যেহেতু আমি তরকারিটা বেশি পানি দেওয়ার পর নাড়ানাড়ি করব না। বেশি নাড়ানাড়ি করলে পানি দেওয়ার পর ঝোল দেওয়ার পরে তরকারিটার ফুলকপি বা আলুটা ভেঙে যেতে পারে। তো এই যে আমি দিয়ে দিয়েছি ঝোল, এবং দেখুন আমার ফুলকপিগুলো কি সুন্দর আস্তে আস্তে রয়েছে। তো এখানে এই যে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। তারপর আমি মাছগুলো আস্তে আস্তে এটার উপরে দিয়ে দিচ্ছিলাম, এবং যতটুকু পরিমাণে ঝোল রাখবো তার একটু পরিমাণ বেশি ঝোল থাকতে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এখানে। আর এখন আমি সুন্দর করে এটার উপরে ধনেপাতা দিয়ে দিব যত পর্যন্ত বলক না আসে, একটু ওয়েট করে। এই যে কাঁচামরিচ যথারীতি আমি রান্নার শেষ হওয়ার একটু আগে দেই, যার ফলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবং এই যে ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি, দেখুন তরকারির কালারটা কি সুন্দর আসছে। আলহামদুলিল্লাহ, খেতেও ভালোই ছিল। এই যে আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো
ততটুকু পরিমাণে চলে আসছে, কারণ এইসব তরকারি একটু ঝোলই ভালো লাগে শীতের দিনে। ঝোল তরকারিটা আসলে আমাদের ফ্যামিলির সবারই কম বেশি একটু পছন্দ, বিশেষত ভাবে আমার হাজব্যান্ড এবং আমার। তো যাই হোক, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।